নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার নতুন বিষয় নিয়ে নতুন ভিডিওতে। তো আজকে যে বিষয়টা জানাবো সেই যে বিষয় যাবার পূর্বে কিছু কথা জানিয়ে রাখি, যারা আমার নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, নতুন বিষয় সম্পর্কে জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে আমার ফলো করবে। আর কেউ যদি নতুন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতে চাইছো, বা কোনো সমস্যার প্রতিকার করতে চাইছো, বা নতুন জন্মকুণ্ডলী বিচার করতে চাইছো, নতুনভাবে কোনো জন্মকুণ্ডলী তৈরি করাতে চাইছো, অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে। তো আজকে যে বিষয়টা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, দেখো, সন্তান থেকে সুখ কোন বাবা মা চায় না? সন্তান জন্ম দেয়, বা সন্তান জন্ম দেওয়ার পরে বাবা মার ধারণা থাকে যে সন্তান বড় হলে তাদেরকে দেখাশোনা করবে, বিশেষ করে যদি বাড়িতে ছেলে থাকে। কিন্তু কথা হচ্ছে যে সন্তান জন্ম দিলে যে সে সন্তানের প্রতি ভাবনা রাখলেই যে সন্তান দেখবে বাবা মাকে, এমন কিন্তু নয়, বা সন্তান থেকে বাবা মার লাভ হবে এমন কিন্তু নয়। তবে আজকের বিষয় যেটা জানাবো সেটা হচ্ছে যে রাশি অনুযায়ী সন্তান থেকে সুখ প্রাপ্তির জন্য কি করবে। যদি কারোর ঘরে সন্তান বিগড়ে গেছে, বা সন্তান থেকে কোনো আশা পাচ্ছ না, বা সন্তান কোনো কথা শোনে না, বা সন্তান থেকে সমস্যা হচ্ছে, তো এই সমস্যা বা বাধা কাটানোর জন্য কি করবে। প্রথমে আসি মেষ রাশি। মেষ রাশি সন্তান থেকে সুখ পাওয়ার জন্য কি হয় এদের? সন্তান সুখে এরা কিন্তু সন্তান সুখ এদের কিন্তু মিশ্রিত থাকে, ভালো খারাপ মিশিয়ে থাকে। এরা একের বেশি এদের কিন্তু সন্তান ওতে দেখা যায়। একটা সন্তান থেকে সুখ পেলে অপর থেকে কিন্তু পায় না, অপর থেকে কিন্তু কষ্ট পেয়ে থাকে। কি করবে সন্তান সুখ পাওয়ার জন্য? রোজ সকালে 108 বার ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটা জপ করতে হবে। বৃষ রাশি, এদের সন্তান থেকে কিন্তু সুখ কিন্তু মুশকিল থেকে পেয়ে থাকে, মুশকিল করে পেয়ে থাকে এরা, ঠিক আছে। সন্তানের স্বাস্থ্য আর স্বভাব থেকে এদের কিন্তু সমস্যা হতে দেখা যায়। কি করলে ভালো থাকবে? ওম বুম বুধায় নমঃ এই মন্ত্রটা 108 বার রোজ সকালে জপ করতে হবে। মিথুন রাশি, মিথুন রাশি সন্তান থেকে সুখ আর সহযোগিতা দুই পেয়ে থাকে। সন্তানকে কখনো কখনো দূরে থাকতে হয়। কি করলে সন্তান সুখ পাবে? যদি কোনো সমস্যা হয় তাহলে সন্তান সুখ পাওয়ার জন্য কি করবে? রোজ সকালে নমঃ শিবায় মন্ত্রটা জপ করতে হবে। কর্কট রাশি, কর্কট রাশি সন্তান থেকে সুখ পায় না বললেই চলে। কন্যা সন্তান থেকে সমস্যা হয়ে থাকে, এরা কথা শোনে না। আর কি সন্তান এরা মা বাবার বুড়ো বয়সে এদের থেকে দূরে থাকে, এরা দূরে থাকে। কি করবে? মঙ্গলবার হনুমানজিকে সিঁদুর, আর পুরুষ হলে সিঁদুর, আর মহিলা হলে লাল ফুল অর্পণ করবে। সিংহ রাশি, এদের সন্তান যোগ্য আর দায়িত্ববান হয়, তবে সন্তানের সহযোগিতা পেলেও সন্তান কিন্তু কাছে থাকে না এদের। পিতা পুত্রের মধ্যে এদের বিভেদ মতভেদ দেখতে পাওয়া যায়। কি করলে ভালো থাকবে? বিষ্ণু সহস্র নাম পাঠ করতে হবে। কন্যা রাশি, এদের যোগ্য আর সম্পন্নতা এদের সন্তানের হয় না, ঠিক আছে। সুখ আর সহযোগিতা কিন্তু পায় না, এদের সন্তান থেকে সুখ ও সহযোগিতা পায় না। আর কি মা বাবা পরিজনের সাথে এদের সন্তানের সম্পর্ক ভালো হয় না। কি করলে ভালো থাকবে? শনিবার দিন অশ্বত্থ গাছের তলায় বিকালবেলায় সর্ষের তেলের প্রদীপ যদি জ্বালাতে পারা যায় খুব ভালো হয়। তুলা রাশি, এদের সন্তান থেকে সুখ কিন্তু সামান্যতম হয়ে থাকে। সন্তানের সহযোগিতার পরিবর্তে মা বাবাকে সন্তানকে উল্টো সহযোগিতা করতে হয়। কি করলে ভালো থাকবে? নিয়মিত বিকালবেলা যদি শনি মন্ত্র জপ করতে পারা যায় তাহলে কিন্তু ভালো হয়। বৃশ্চিক রাশি, এদের সন্তান থেকে কিন্তু মিশ্রিত সহায়তা পেয়ে থাকে। কন্যা থেকে কিন্তু সহায়তা পায়, কিন্তু পুত্র থেকে কিন্তু এরা সহায়তা পায় না। সন্তান নিজেদের থেকে, যে সন্তান থাকে বৃশ্চিক রাশি জাতজাতিকার, এদের কিন্তু সন্তান নিজের থেকে উন্নতি করে। কি করলে ভালো থাকবে? ভাগবত গীতা যদি পাঠ করতে পারা যায় খুব ভালো হয়। ধনু রাশি, সন্তান তেজস্বী আর প্রভাবশালী হয়ে থাকে, মা বাবার কিন্তু পরোয়া করে না। কি করলে ভালো থাকবে? হনুমান চালিসা নিয়মিত যদি পাঠ করতে পারো খুব ভালো হয়।
মকর রাশি, বুদ্ধিমান আর যোগ্য হয়ে থাকে এদের সন্তান, সহযোগিতার সম্মান 2 পেয়ে থাকে, এক সন্তান থেকে মতভেদ কিন্তু হয়ে থাকে। কি করলে ভালো থাকবে? শিবের নিয়মিত উপাসনা করা দরকার। কুম্ভ রাশি, কুম্ভ রাশি সন্তান উন্নতি আর প্রভাবশালী হয়ে থাকে, মা বাবার সাথে তালমেল ঠিক থাকে না, সন্তান উন্নতি করলেও সন্তান থেকে কিন্তু সুখ পায় না। কি করলে ভালো থাকবে? ভগবান কৃষ্ণের নিয়মিত উপাসনা করা দরকার। মীন রাশি, মীন রাশি সন্তান থেকে সামান্য সুখ পায়, তালমেল ঠিক না থাকলেও সহযোগিতা কিন্তু পায়, মা বাবার থেকে এরা দূরে থাকতে ভালোবাসে। কি করলে ভালো থাকবে? সোমবার যদি ব্রত পালন করা দরকার আর নিয়মিত শিবের উপাসনা করা দরকার। এই ছিল আজকের বিষয়। আশা করি বোঝাতে পেরেছি যে রাশি অনুযায়ী সন্তান থেকে সুখ কতটা পেয়ে থাকে রাশি অনুযায়ী, আর কি কি সমস্যা হয়ে থাকে আর কি করলে ভালো থাকবে। আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকারে লাগবে, অনেক কাজে লাগবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে নতুন বিষয়ে। নমস্কার।